গভীর রাত, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ অন্ধকার জঙ্গল চিরে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। ডাইনির কুঁড়ে ঘরের সামনে তখন নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক হায়রা। তার জলজলে চোখে শিকারের লোভ আর মুখ ভর্তি ধারালো দাঁত। আজ থেকে রোজ একটা করে মুরগি নিয়ে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। এই বলেই একটি মুরগি মুখে তুলে অন্ধকার জঙ্গলে মিলিয়ে গেল হায়রাটা। কিন্তু সে জানতো না তার এই শিকারী জীবন খুব শিগগিরই ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছে। একদিন সকালে হরিণপুরের রতন আর তার স্ত্রী মালতী ডিম নিতে ডাইনির কুঁড়ে ঘরে এসে হাজির হলো। প্রতি হাটবারেই তারা এখান থেকে ডিম কিনে গ্রামের বাজারে বিক্রি করত। ডাইনি, ও ডাইনি, ঘরে আছো? তাড়াতাড়ি ডিমগুলো নিয়ে এসো, হাট বসে গেছে। আরে বাবা, আসছে তো। ডিম নিতে এসে এত তাড়াহুড়ো করলে হয় নাকি? মালতীর ডাক শুনে ডাইনি ঘর থেকে বেরিয়ে এলো, হাতে তার ভর্তি ডিমের ঝুড়ি। তাড়াহুড়ো করছি এমনি নাকি? ওদিকে যে হাট বসে গেছে, দেরি হলে সব ডিম বিক্রি করব কখন? ডিমের ঝুড়ি নিয়ে রতন আর মালতী চলে গেল। তাদের চোখের আড়াল হতেই ডাইনি ফিরে গেল তার প্রিয় মুরগিগুলোর কাছে। তোদের জন্য আজ কত ভালো ভালো খাবার এনেছি। পেট ভরে খা। তোরা যত ভালো করে খাবি, তত তাড়াতাড়ি বড় হবি আর বেশি বেশি ডিম দিবি। তখন আমি জমিয়ে ডিম ভাজা আর পান্তা ভাত খাবো। ডাইনি উঠোনে চাল আর গম ছড়িয়ে দিতেই মুরগিগুলো কক কক করতে করতে ছুটে এলো। সবাই মিলে আনন্দে খাবার খেতে শুরু করলো। এই কালু, তুই আবার একা একা সব খেয়ে ফেলিস না যেন। ছোট বাচ্চাগুলোকেও খেতে দে। সবাই মিলে খা, পেট ভরে খা। তোরা ভালো থাকলে তো আমার ঘরে ডিমের অভাব হবে না। মুরগিগুলোর কক কক ডাক আর ডাইনির হাসিতে ভরে উঠল ছোট্ট উঠোনটা। এরপর মুরগিগুলোকে খেতে দিয়ে ঘরে চলে গেল ডাইনি। সারাদিন ঘুমোনো, ঘুম থেকে উঠে ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া আর মুরগিগুলো দেখাশোনা করা। আহা, কি শান্তি! সকালে মুরগিগুলোর ডিম, দুপুরে ডিম ভাজা আর পান্তা ভাত, তারপর একটু ঘুম, আবার উঠে মুরগিগুলোর যত্ন। এর যে সুখের জীবন আর কি হতে পারে? কিন্তু ডাইনির এই শান্ত সুখের দিন বেশি দিন স্থায়ী হলো না। জঙ্গলের গভীরে থাকা এক ক্ষুধার্ত হায়রার নজরে পড়েছিল তার মোটা তাজা মুরগিগুলোর ওপর। অনেকদিন ধরেই সে সুযোগের অপেক্ষায় ছিল। অবশেষে এক গভীর রাতে চারিদিক যখন নিস্তব্ধ, তখন কালো জঙ্গলের অন্ধকার ভেদ করে নিঃশব্দে এগিয়ে এলো সেই হিংস্র হায়রা। ধীরে ধীরে ডাইনির কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়াতেই তার জল জলের চোখ দেখে মুরগিগুলো ভয়ে কক কক করতে করতে এক জায়গায় জড়ো হয়ে গেল। এই যে দেখছি একেবারে রাজকীয় ভোজের আয়োজন। এত মোটা মোটা মুরগি, আর আমি এতদিন না খেয়ে রাত কাটাচ্ছি। হায়রা ঠোঁট বের করে মুচকি হাসল, তারপর মুরগিগুলোর দিকে এক পা করে এগিয়ে গেল। আজ থেকে আর না খেয়ে থাকতে হবে না। প্রতি রাতে একটা করে মুরগি। আর আজকের রাতের প্রথম শিকার ওই কালো মুরগিটা। চুপ, এত চেঁচামেচি করিস না, শান্ত হ। আজ তুই আমার রাতের খাবার হতে চলেছিস। মুরগিগুলো ভয়ে আরো গুটিয়ে গেল, আর হায়রা ধীরে ধীরে এগিয়ে গেল তার শিকারের দিকে। এই কথা বলেই হায়রাটা মুহূর্তের মধ্যে একটি মুরগি মুখে তুলে অন্ধকার জঙ্গলের দিকে ছুটে পালালো। এরপর থেকে প্রায় প্রতি রাতেই একই ঘটনা ঘটতে লাগলো। রাত গভীর হলেই নিঃশব্দে হায়রা এসে হাজির হতো। সুযোগ বুঝে একটি করে মুরগি ধরে নিয়ে আবার অন্ধকার জঙ্গলে মিলিয়ে যেত। এদিকে
এদিকে সকাল হতেই ডিম নিতে ডাইনির বাড়ির উঠোনে এসে হাজির হলো রতন আর মালতী, কিন্তু ডাইনি তখনও ঘুমের ঘোরে। ডাইনি, ও ডাইনি, ঘরে আছো? এত বেলা হয়ে গেল, এখনো ঘুমাচ্ছ নাকি? বলি আজ ডিম দেবে তো, নাকি সব ডিম নিজেই খেয়ে ফেলেছো? দুজনের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল ডাইনির। আহা, আসছি তো। সকালবেলা এমন চেঁচামেচি করলে কারোর ঘুম থাকে? ঘুমের আর সময় নেই, ওদিকে হাট বসে গেছে। তাড়াতাড়ি ডিমগুলো দাও দেখি। হ্যাঁ, তোমার জন্য বসে থাকলে তো আজ আর একটা ডিমও বিক্রি করতে পারবো না। আচ্ছা আচ্ছা, দাঁড়া, এখনই নিয়ে আসছি। এই বলে ডাইনি মুরগির ঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু দরজার কাছে পৌঁছেই হঠাৎ থমকে দাঁড়ালো সে। তার চোখ যেন কপালে উঠে গেল। সবচেয়ে বড় মুরগিটা কোথায়? আর এতগুলো ডিম নেই কেন? কি হলো আবার? দাঁড়িয়ে আছো কেন? ডিমগুলো দাও। ডিম দেব কোথা থেকে? আমার ঘরে তো একটাও ডিম নেই। মুরগিগুলো একে একে কমে যাচ্ছে। কি বলো, মুরগিও নেই, ডিমও নেই? তাহলে এখন দাঁড়িয়ে থেকে লাভ কি? চলো গো। রতন আর মালতী চলে যেতেই ডাইনি ধপ করে বারান্দায় বসে মাথায় হাত দিল। হায় হায়, এ কেমন সর্বনাশ! রাতারাতি আমার মুরগি আর ডিম উধাও হয়ে যাচ্ছে। কে করছে এসব? হঠাৎ ডাইনির চোখে রাগের ঝিলিক ফুটে উঠল। না, আর নয়। আজ রাতেই রহস্যের শেষ দেখে ছাড়বো। লাঠি হাতে নিজেই পাহারা দেব আমার মুরগিগুলোকে। দেখি সেই চোরটাকে, যে আমার ঘরে ঢুকে মুরগি চুরি করে। রাত গভীর হতেই হাতে মোটা লাঠি নিয়ে মুরগির ঘরের পাশের একটা গাছের আড়ালে লুকিয়ে দাঁড়ালো ডাইনি। অপেক্ষা শুধু সেই অদৃশ্য চোরের জন্য। আজ দেখি কে আসে আমার মুরগি চুরি করতে। আমার মুরগির দিকে হাত বাড়ালেই এমন লাঠির বাড়ি দেব, 7 দিনে উঠে দাঁড়াতে পারবি না। কিন্তু কথা শেষ হতে না হতেই ডাইনির চোখ আটকে গেল জঙ্গলের অন্ধকারে। ঘন কালো ছায়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর হায়রা। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর মুখ ভর্তি ধারালো দাঁত। নিঃশব্দে মুরগির ঘরের দিকে এগিয়ে গেল হায়রাটা, আর তারপরে কপাত করে একটি মুরগি মুখে তুলে নিল সে। বাবা, এ তো দেখে আস্ত একটা হায়রা। এতদিন এই শয়তানটাই আমার মুরগিগুলো চুরি করছিল। ভয়ে বুক কাঁপলেও ডাইনি পিছিয়ে গেল না, বরং লাঠিটা শক্ত করে ধরে গাছের আড়াল থেকে বেরিয়ে পড়ল। এই শয়তান হায়রা, আমার মুরগিটাকে ছেড়ে দে, ছাড়। দাঁড়া, আজ তোকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবি। লাঠি মুচিয়ে ডাইনি ছুটে গেল হায়রার পেছনে, কিন্তু হায়রা একবারও থামল না, বরং ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে ডাইনির দিকে তাকালো। এরপর এমন এক ভয়ঙ্কর গর্জন ছাড়লো যে চারপাশের গাছপালা পর্যন্ত কেঁপে উঠল। ডাইনি মুহূর্তের জন্য থমকে গেল, আর সেই সুযোগে মুরগিটাকে মুখে নিয়েই হায়রা ছুটে ঢুকে গেল ঘন অন্ধকার জঙ্গলের ভেতর। ডাইনি দাঁড়িয়ে রইল পথের মাঝে। এবার সে বুঝতে পারল এটা কোনো সাধারণ হায়রা নয়। পরদিন সকাল হতেই আবার মুরগির ঘরের সামনে এসে দাঁড়ালো ডাইনি। খালি খাঁচাগুলোর দিকে তাকিয়ে তার মুখটা রাগে লাল হয়ে উঠল। না, এভাবে তো আর চলতে পারে না। একটা হায়রার কাছে আমি বারবার হাঁটছি। আজ রাতেই এর শেষ করব। কিন্তু আমি তো একা ওর সঙ্গে পারবো না। এবার আমার পুরনো সঙ্গে হালুমকেই ডাকতে হবে। ডাইনি কিছুক্ষণ চুপ করে ভাবলো, তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। হ্যাঁ, হালুম। ও একবার এলে হায়রার আর পালানোর পথ থাকবে না। শুধু সন্ধ্যাটা নামার অপেক্ষা। আজ রাতে জঙ্গল দেখবে আমার হালুমের আসল তাণ্ডব। অবশেষে সন্ধ্যা নামল। চারপাশ অন্ধকারে ঢেকে যেতেই ডাইনি মুরগির ঘরের সামনে এসে দাঁড়ালো। হাতে তুলে নিল তার পুরনো জাদুর কাঠি। চোখ বন্ধ করে ধীরে ধীরে মন্ত্র পড়তে শুরু করলো। রিং ক্রং ফট। ঘন অন্ধকার কালো ছায়া। শোন রে আমার ডাকার মায়া। শুকনো পাতার ফিসফাস
মন্ত্র শেষ হতেই পুরো জঙ্গল কেঁপে উঠল। সেই সাথে চারিদিক থেকে শোঁ শোঁ করে ঠান্ডা বাতাস বইতে লাগলো। আকাশ কালো হয়ে এক রুদ্রমূর্তি ধারণ করলো। তার সাথে সাথে গাছের ডালগুলো এমনভাবে দুলতে শুরু করলো যেন কেউ অদৃশ্য হাত দিয়ে সেগুলো নাড়িয়ে দিচ্ছে। আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হয়ে উঠছে ডাইনির পুরো বাড়ি। হ্যালো, আয় রে আয়, আর দেরি নয়, মুরগিগুলো আগলে রাখ, ভয় দেখিয়ে তারা শত্রু সব। ধীরে ধীরে ঘন জঙ্গলের অন্ধকার চিড়ে বেরিয়ে এলো ডাইনির বন্ধু আলো। তার রক্তলাল চোখ দুটো অন্ধকারেও আগুনের মতো জ্বলছিল। মুখ ভর্তি বিশাল ধারালো দাঁত দেখে মনে হচ্ছিল মুহূর্তের মধ্যেই সে যে কাউকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে। বলো ডাইনি, আমাকে কেন ডেকেছো? হালু, এই জঙ্গলে একটা ভয়ঙ্কর হায়রা এসেছে। সে প্রতি রাতে এসে আমার মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে, আর আজ রাতেও সে আসবে। যেভাবেই হোক আজ রাতের মধ্যে তুই ওকে শেষ করবি। তুমি চিন্তা করো না ডাইনি, আজ রাতেই আমি এই হায়রাকে শেষ করে ফেলবো। হালুমের কথা শুনে ডাইনি নিশ্চিন্ত মনে কুঁড়ে ঘরের ভেতরে চলে গেল। আর হালুম নিঃশব্দে একটু দূরে গিয়ে লুকিয়ে রইল ওঁত পেতে হায়রার জন্য। রাত যত গভীর হতে লাগলো চারপাশে ততই নিস্তব্ধ হয়ে উঠল। ঠিক তখনই জঙ্গলের ঘন অন্ধকার চিরে আবার ধীরে ধীরে ডাইনির উঠোনে এসে হাজির হলো সেই ধূর্ত হায়রা। এই তো পুরো বাড়ি ফাঁকা, আজকে ওই ডাইনিটাও নেই। আজ একটা আরো বড় আরো মোটা দেখে মুরগি চুরি করে পেটে চালান করে দেবো। হায়রাটা ধীরে ধীরে মুরগির ঘরের সামনে এগিয়ে আসতেই হঠাৎ ঝোপের আড়াল থেকে বজ্রের গর্জনের মতো এক বিকট শব্দ তুলে লাফিয়ে বেরিয়ে এলো হালুম। তার বিশাল দেহ আর জ্বলন্ত চোখ দেখে মুহূর্তের মধ্যেই হায়রাটা থমকে দাঁড়ালো। কে তুই? আর তোর এত বড় সাহস, তুই আমার রাস্তা আটকে দাঁড়িয়েছিস? আমি ডাইনির বন্ধু হালুম। আজ তোর পালানোর কোনো পথ নেই। অনেক মুরগি চুরি করেছিস, এবার তোর একদিন কি আমার একদিন। তুই ভাবছিস আমাকে এত সহজে হারিয়ে দিবি? আয় আয়, আমার সঙ্গে লড়াই কর। এই কথা শেষ হতেই হায়রা হঠাৎ মুখটা হাঁ করে গর্জে উঠল। মুহূর্তের মধ্যেই তার মুখগহ্বর থেকে বেরিয়ে এলো দাউ দাউ করে জ্বলতে থাকা এক বিশাল অগ্নিশিখা। আগুনের সেই সোজা ফুটে গেল হালুমের দিকে। বলেছিলাম তো, এই জঙ্গল তোর শিকার করার জায়গা নয়। হায়রা ছিটকে গিয়ে পড়লো মাটিতে। হায়রা মাটিতে পড়ে হাঁপাতে লাগলো। হালুম তার সামনে দাঁড়িয়ে ভয়ঙ্কর গর্জন করল। এবার বুঝলি, অন্যের সর্বনাশ করতে গেলে একদিন নিজেকেই সর্বনাশের মুখোমুখি হতে হয়। হালুমের কথা শেষ হতেই হায়রার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কুয়াশা বের হতে শুরু করলো। ধীরে ধীরে হায়রার পুরো শরীরটাই কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। বাহ, খুব ভালো করেছিস হালু। আমার কাজ শেষ ডাইনি, এবার আমাকে যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবি? না, আমার থাকার জায়গায় জঙ্গলের অন্ধকারে। তাহলে তুই আবার আসবি? তবে আবার যদি আমাকে কোনোদিন দরকার পড়ে, জঙ্গলের ওই উত্তরে যে পুরনো বটগাছটা আছে তার নিচে দাঁড়িয়ে শুধু আমার নাম ধরে ডাকবে, আমি ঠিক অবশ্যই আসবো। এখন চলি। এই কথা বলেই হালুম ধীরে ধীরে পেছনে ফিরে আবার ঘন জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল।
মুহূর্তের মধ্যেই চারপাশ আবার আগের মতো নিস্তব্ধ হয়ে উঠল, আর হালুমকে চলে যেতে দেখে ডাইনিও নিশ্চিন্ত মনে নিজের ছোট্ট করে ঘরের ভেতরে ফিরে গেল। ডিম ভাজা আর পান্তা ভাত, এই দুটোতেই ডাইনি কুপোকাত। হায়না গেছে, নেই আর ভয়, এবার সুখে কাটবে সময়। আমাদের নিয়মিত দর্শকদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ বিশেষ করে ভালোবাসা ও ধন্যবাদ জানাতে চাই আমাদের কিছু নিয়মিত দর্শককে: নিশা, আমিরা, সাহেব, জ্যোতি, সুহানি, শামীম, রোজা, পাপিয়া, ঈশা, জারা, নিতাই, রিজু, জ্যোতি, চুমকি, রুনা। আপনাদের এই ভালোবাসাই আমাদের আরও সুন্দর সুন্দর কার্টুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। তাই এভাবেই আমাদের পাশে থাকবেন, ভিডিও দেখবেন আর ভালোবাসা দিয়ে কমেন্ট করবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।